শীত মানেই হচ্ছে বিভিন্ন ধরনের পিঠাপুলির আয়োজন। তার মধ্যে অন্যতম একটা পিঠা হচ্ছে তেলের পিঠা বা পোয়া পিঠা। আমরা কিন্তু এটাকে আমাদের এখানে তেলের পিঠাই বলে থাকি। তো অনেক সময় দেখা যায় যে এই পিঠাটা সবাই ঠিকঠাকভাবে তৈরি করতে পারে না, অর্থাৎ পিঠাটা ফুলতে চায় না। তো আজকে আমি তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স সহ এই তেলে পিঠার রেসিপিটা শেয়ার করব। আমার মনে হয় তোমাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই রেসিপিতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে চলো দেখে নিই তেলের পিঠাটা কিভাবে তৈরি করছি। পিঠা তৈরির শুরুতে বলে নিয়ে নিচ্ছি 300 গ্রাম শুকনো চাউলের গুঁড়ো। এই গুঁড়োটা বাড়িতে তৈরি, তোমরা চাইলে বাজারের কেনা চাউলের গুঁড়ো দিয়েও করতে পারো। 150 গ্রাম আটা। আর হ্যাঁ বন্ধুরা, আমি এখানে আটা নিয়েছি, তোমরা চাইলে কিন্তু আটার পরিবর্তে ময়দা নিতে পারো। কারণ এখানে শুকনো চাউলের গুঁড়োর সাথে আটা ময়দা দিলে কিন্তু পিঠাটা অনেক বেশি সফট হয়ে থাকে। টেস্ট অনুযায়ী লবণ নিয়েছি। এখন নিয়ে নিচ্ছে খেজুরের গুড়। 200 গ্রাম গুড় হাফ কাপ পরিমাণ পানির সাথে মিশিয়ে নিয়েছি। তবে এখানে কিন্তু এই গুড়টুকু আমি গরম করিনি, নর্মাল পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। কারণ অনেক সময় দেখা যায় গুড়ের ভিতরে দলা বেঁধে যায়, এই জন্য পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন একটু সময় নিয়ে হাত দিয়ে খুবই ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে, যেন এর ভিতরে কোনো দলা না থাকে। আর হ্যাঁ বন্ধুরা, এখানে আমি গুড় দিয়ে আজকে তেলের পিঠাটা তৈরি করছি। তোমরা চাইলে কিন্তু এখানে গুড়ের পরিবর্তে চিনি দিয়ে সেমভাবে এই তেলের পিঠাটা তৈরি করে নিতে পারো। বন্ধুরা, আজকের এই তেলের পিঠার ব্যাটারটা তৈরি করার জন্য গুড় ছাড়া চায়ের কাপের 2 কাপ নর্মাল পানি লাগছে। এখন কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে। খুব বেশি ঘন না, আবার পাতলাও না। এখন চুলায় একটা কড়াই দিয়ে দিলাম, আর কড়াই নিয়ে নিচ্ছে পরিমাণ মতো সাদা তেল। পিঠা তৈরির আগে অবশ্যই কিন্তু তেল খুবই ভালোভাবে গরম করে নিতে হবে। এখন 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। আর এই পর্যায়ে কিন্তু বন্ধুরা চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। দেখো 1 মিনিটের মধ্যে কিন্তু পিঠাটা ফুলে বলের মতো হয়ে গেছে। তো এখন 2 থেকে 3 বার উল্টে পাল্টে পিঠাটা কালারফুল করে ভেজে নিচ্ছি। আসলে তেলের পিঠা তৈরি করা কিন্তু একেবারে সহজ, তারপরেও অনেকে কিন্তু এটা ঠিকঠাকভাবে তৈরি করতে পারে না। দেখো আমার পিঠাটা রেডি, এখন তেল ছেঁকে তুলে নিচ্ছি। মাশাআল্লাহ, পিঠাগুলো দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। তো আমার মনে হয় তোমাদের কাছেও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই এই টিপস ফলো করে তোমরাও পিঠাটা সহজে তৈরি করে নিতে পারো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো দিন মজার রেসিপি নিয়ে। খোদা হাফেজ।